ময়মনসিংহ টাউন হলে চলছে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বইমেলা। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বইমেলায় পাঠক উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন পাঠক ও মেলায় অংশ নেয়া প্রকাশকরা? গতকাল থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে শুরু হয়েছে বইমেলা, অর্থাৎ বিভাগীয় বইমেলায় আমরা দেখেছি ৬৫টি স্টল কিন্তু এবছর বসেছে। অর্থাৎ নতুন নতুন লেখকদের বই কিন্তু বিভিন্ন প্রকাশনাগুলো তারা তাদের স্টলে কিন্তু ঠাঁই দিয়েছেন এবং আমরা দেখেছি নতুন নতুন লেখকদের বই কিন্তু এবছর প্রকাশনাগুলো কিন্তু তারা এনেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সাংবাদিক আপন অপুর পৃষ্ঠা উল্টাবেন না। এই বইটি কিন্তু বাবুই প্রকাশনীতে পাওয়া যাচ্ছে এবং ব্যাপক সাড়া পেলেছে। এখানকার যে স্টল কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে গত 2 দিনে কিন্তু তারা এই বইটি ব্যাপক বিক্রি করেছেন। এছাড়াও নতুন নতুন লেখকদের আরও বই কিন্তু এসেছে এবং আমরা দেখেছি দুপুর থেকেই রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন অভিভাবক তাদের শিশু সন্তানদের নিয়ে কিন্তু বইমেলায় আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন এবং নতুন নতুন বই কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং এই মেলা থেকে কিন্তু আমরা দেখেছি বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু বিভিন্ন লেখকের বই কিন্তু দেখার পাশাপাশি তারা কিন্তু ক্রয় করছেন এবং অভিভাবকরাও কিন্তু তাদের সন্তানদেরকে এই বইমেলায় নিয়ে আসছেন। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই বইমেলা জমজমাট হয়ে উঠেছে এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা এই মেলাতে এসেছেন এবং যারা প্রকাশনীর কর্ণধার রয়েছেন, স্বত্বাধিকারী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এবছর এই মেলাটিতে কিন্তু তারা প্রচুর বই বেচা বিক্রি করতে পারছেন এবং তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী তারা কিন্তু বই বিক্রি করতে পারছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, বাবুই প্রকাশনীর একজন রয়েছেন, আমরা জানতে চাই গতকাল থেকেই মেলাটি শুরু হয়েছে, বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি গতকাল আমাদের খুব ভালো হয়েছে। ময়মনসিংহ যে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহে যে বিভাগীয় বইমেলাটা হচ্ছে, এই বইমেলায় আমরা আসলে সাড়া পেয়েছি ভালো। কারণ বাবুইয়ের যে বইগুলো বেরিয়েছে গত বইমেলায়, এবং এই বইমেলা উপলক্ষেই ময়মনসিংহ বইমেলা উপলক্ষে আমরা 2-3টি বই প্রকাশ করেছি। এর মধ্যে আমাদের মূলত বিক্রি হচ্ছে ভালো, প্রিন্স আশরাফের বই ভালো বিক্রি হচ্ছে এখানে। তার পাশাপাশি আমাদের নতুন একটি বই সংযোগ থেকে প্রকাশিত আপন অপুর একটি বই ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও ছোটদের উপযোগী বইগুলো আঞ্জি লিটনের বই, তারপরে প্রিন্স আশরাফের বই এবং তরুণ ইউসুফের বই, ফজলুল পলাশের বই, বেশ কিছু লেখকের বই ভালো বিক্রি হচ্ছে। গতকাল বেশ কয়েকজন লেখক আমরা ঢাকা থেকে বইমেলায় এসেছিল, তারা আসলে বইমেলাকে কেন্দ্র করে বইমেলাতে যেন জমে ওঠে সেই জন্য এসেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বইমেলায় যারা স্টলগুলো নিয়েছে মোটামুটি আশান্বিত। এবার আসলে পরিবেশটা অনেক ভালো গোছালো আমাদের মনে হচ্ছে। আশা করছি এই বইমেলায় আমরা ভালো সাড়া পাবো। আর যেহেতু আগামী 22 তারিখ থেকে পর্যন্ত বইমেলাটা আছে, আমরা করি যে এর মধ্যে বিক্রি সাড়া ফেলবে এবং ময়মনসিংহের লোকজন আশা করি বই কিনবে। তারা বলছিলেন যে আসলে বইমেলায় ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারাও কিন্তু রয়েছে। আমরা দেখেছি গতকাল থেকে যে বইমেলাটি শুরু হয়েছে সেটির উদ্বোধন করেছিলেন বিভাগীয় কমিশনার এবং আগামী 22 নভেম্বর সেটি শেষ হবেন এবং প্রকাশনাগুলো রয়েছেন যারা তারা বলছেন যে প্রচুর বেচা বিক্রির মাধ্যমেই তারা এবছর এই বইমেলা শেষ করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।